হ্যালো বন্ধুরা, দেখুন এখন বাজে হলো রাত্রির 1টা। তো আমার তো ঘুম আসছে না, আর আমি তো দিনের বেলা বাড়িতে থাকি না, দিনের বেলা আমি জবে যাই। তো আমি ভাবলাম চলো তাহলে আমার যখন ঘুম আসছে না তাহলে ঘরেরই কিছু কাজ করা যাক, কারণ ঘরের অবস্থা এতটা খারাপ মানে বলার মতো না। এই সার্ফ নিলাম, এখন এটাকে এর মধ্যে ঢালবো, এটাকে এর মধ্যে গুলিয়ে নিয়ে এখানে বসে পড়েছি। যতগুলো কৌটো আছে সব কৌটোগুলোকে এরকম করে কসবাই দিয়ে পুরো তার গাগুলোকে দৌড়ে এগুলোকে পুরো পরিষ্কার করে দেবো, কেননা আমার ঘরের যে মশলাপাতির কৌটোগুলো আছে ওগুলো এত তেল চিটে হয়েছে। চিন্তা করলাম তাহলে ঘুম যখন আসে আসলে ঘরটাই কেমন করি। আমি কি বলবো, একটা দিন ছুটি পাই হপ্তায়, তারপরে রাতের ঘুম যদি এরকম করে হারাম হয়ে যায়। আমার হারাম হওয়ার পেছনে একটা মানুষের অনেক বড় অবদান আছে। আমাকে একদম ক্লাস মুহূর্তে আমাকে এতটা খচিয়ে দেবে যে ওটা ভাবতে পুরো একদম ঘুম সব কিছু 12টা বাজিয়ে দিয়ে বসে থাকি। নিজে তো নাক ডেকে ঘুমায়, নিজে মস্তিতে ঘুমাচ্ছি, আমি এখানে কাজ করি। আমার মনে হয় যে একটা মেয়ে হয়ে যদি বাইরে কাজ করে তো ঘরের কাজে সব জানা দরকার, কেননা একটা মেয়েকে ঘরে বাইরে দুটোই সামলাতে হয়। আমার কাছে তো আমাকেই সব কিছু করতে হয়, আমাকে আলাদা করে আমার কেউ করে দেওয়া নেই, এগুলো আমাকে নিজেকেই সব করতে হয়। আমার নোংরা জিনিসটা মধ্যে পছন্দ না, মনে হয় সব কিছু ঠিকঠাক ক্লিন থাকবে তো ভালো লাগে। তোমরাও এরকম করে বাড়িতে মশলার কৌটো ধুতে পারো, কেননা এভাবে মশলার কৌটো পরিষ্কারও হয়ে যায়, প্লাস ভেতরে যে মশলা থাকে সেগুলোকেও আলাদা করে আবার বের করে ঢেলে রাখতে পারে। আমি যখন এই মশলার কৌটো ধুই বেশিরভাগ সময় এরকম করি, এই মশলার কৌটোতে দেখি যে না একদম মশলা নেই, সেটাকে শুধু পুরো কৌটোটাকে ধুই, মানে বাকি সব এরকম করি। তো গাইস, কৌটোপাটি দেওয়া কমপ্লিট, কটা বাজে কে জানি এখন রাত্রিতে।
সো গাইস কৌটো দেওয়া কমপ্লিট, এবার আমি চলে যাবো। তো টাটা, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস।